দেখো, আজকের ক্লাসে আমরা প্রোনাউন সম্পর্কে একদম ডিটেলসে শিখব। এই সম্পর্কিত যা যা আমাদের জিজ্ঞাসা আছে সব কিছুর সমাধান হবে আজকের এই ক্লাসে। দেখো, প্রোনাউনের অর্থ কি? প্রোনাউন এর অর্থ হচ্ছে যে নাউনের পরিবর্তে বা নাউনের জায়গায় যে শব্দকে আমরা ব্যবহার করি। দ্য ওয়ার্ড হুইচ টেক্স প্লেস ইন দ্য প্লেস অফ এ নাউন। যেমন কি একটা উদাহরণ দিই, দেখো, হয়তো তোমাকে বললাম যে তুমি সুভাষচন্দ্র বসুর উপর একটা প্যারাগ্রাফ লেখো। তো তুমি লেখা শুরু করলে যে সুভাষচন্দ্র বসু ইজ এ গ্রেট প্যাট্রিয়ট। আবার বললাম যে সুভাষচন্দ্র বসু ওয়াজ বর্ন ইন উড়িষ্যা। আবার বললাম সুভাষচন্দ্র বসু ফাউন্ডেড আমাদের আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটা উনি গঠন করেছিলেন। বা সুভাষচন্দ্র বসু ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। হিজ ফাদার ওয়াজ বললাম না, বললাম কি যে সুভাষচন্দ্র বসুজ ফাদার ওয়াজ জানকীনাথ বোস। তো এই যে প্যারাগ্রাফটা আমরা লিখছি, প্রত্যেকটা সেন্টেন্সে সুভাষচন্দ্র বসু বলে লিখে লিখে যাচ্ছি। এর পরিবর্তে মানে একটা একঘেয়ে একটা সুর চলে আসছে। এর পরিবর্তে আমরা কি করতে পারি, এখানে হি দিতে পারি, হিজ দিতে পারি। তাহলে দেখো, সুভাষচন্দ্র বসু এটা একটা প্রপার নাউন, নাম বোঝাচ্ছে। এর পরিবর্তে আমরা এখানে হিটাকে আনলাম। একইভাবে কোনো মেয়ের নামের পরিবর্তে আমরা সি আনতে পারি, অনেকের পরিবর্তে দে আনতে পারি। তো এই যে শব্দগুলো আমরা আনছি একটা নাউনের পরিবর্তে, এই শব্দগুলোকে বলবো প্রোনাউন। হয়েছে? প্রোনাউনের এইরকম কয়েকটা ভাগ আছে, দেখো বেশ কয়েকটা ভাগ আছে। প্রোনাউনকে খুব ভালো করে বুঝতে গেলে এই মোটামুটি মেজর কয়েকটা ভাগ একটু ভালো করে জানতে হবে। যেমন কি পার্সোনাল প্রোনাউন, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, রিফ্লেক্সিভ, এমফ্যাটিক, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ এবং ইনডেফিনাইট প্রোনাউন। এই কয়েকটা একদম মেজর ভাগ। আচ্ছা, এবার প্রোনাউনের এই ভাগগুলোতে যাওয়ার আগে যেটা আমাদের সবচেয়ে আগে জানতে হবে সেটা কি, পার্সন কি। আমরা আগের ক্লাসে বলেছি, কিন্তু একটু সংক্ষেপে দেখে নাও। পার্সন কি? ধরো আমি কথা বলছি, আমি তোমার সঙ্গে কথা বলছি। তো আমি যে কথা বলছি ফার্স্ট পার্সন, আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি সেকেন্ড পার্সন, এবং আমরা যাকে নিয়ে কথা বলছি সে হবে থার্ড পার্সন। মানে বক্তা হচ্ছে যেই কথা বলবে সে হবে ফার্স্ট পার্সন, যার সঙ্গে বলবে সেকেন্ড পার্সন, এবং যাকে নিয়ে বলছে বা যার সম্পর্কে বলছে থার্ড পার্সন। আমরা বলতে পারি আমি তুমি বাদে আমাদের চারপাশে যা কিছু সবই থার্ড পার্সনের মধ্যে পড়ে। এই যেমন এখানে একটা দেখো, আই মানে আমি, ফার্স্ট পার্সন হচ্ছে, এটা ফার্স্ট পার্সন, আমি বলছি তো আই ফার্স্ট পার্সন। এখানে যখনই আমি আমার নাম দিয়ে দেবো সেটা থার্ড পার্সন হয়ে যাবে। বুঝলে? এভাবে হয়। তো আমরা এইবার প্রোনাউনের ভাগগুলোতে যাব। দেখো, প্রথমে আছে কি, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলবো? এই যে সুভাষচন্দ্র বসুর প্যারাগ্রাফে বললাম যে আমরা হি আনছি, সুভাষচন্দ্র বসুর পরিবর্তে হি আনছি। এই হি প্রোনাউনটা পার্সনকেই বোঝাচ্ছে, মানে সুভাষচন্দ্র বসুকেই বোঝাচ্ছে। তাহলে যেসব প্রোনাউন আমাদের পার্সনকেই বোঝায় তাদেরকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন কি এই যে হি, সি হবে আই, উই, ইউ, সেকেন্ড পার্সন ইউ নেবে। আচ্ছা, দে হবে। এইগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। ইট হবে। এগুলো পার্সোনাল প্রোনাউন, মানে পার্সনকেই বা কোনো বস্তুকেই বোঝাবে। হয়েছে? যেমন ইট ইজ এ পেন, ইট। হয়েছে? এগুলো এরকম করে বোঝাবে। বা ইট ইজ মাইন, এরকম বলতে পারি, ইট ইজ মাইন, এটা আমার। মানে এই যে বলছি এটা আমার, এটা কোনো না কোনো একটা নাউনের পরিবর্তে আমি ইটটাকে ইউজ করছি এখানে, ইট ইজ মাইন। এভাবে হচ্ছে। তাহলে কি বলবো, যেসব প্রোনাউন কোনো পার্সনকেই বোঝায় বা পার্সনের পরিবর্তে বসছে তাদেরকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আমি বলবো যে ধরো সায়ন ইজ মাই ফ্রেন্ড, হি লিভস উইথ মি। হয়েছে? এই যে একটা সেন্টেন্স দেখো, সায়ন বললাম ইজ মাই ফ্রেন্ড, এবার বললাম হি লিভস উইথ মি। এখানে দেখো এই যে হিটা বসিয়েছি, এটা এই নামের পরিবর্তে বসিয়েছি। হয়েছে? একইভাবে এখানে কোনো মেয়ে থাকলে তার নাম হয়ে যাবে এখানে, তখন সি হয়ে যাবে। আর যদি অনেকে হয় তাহলে উই হয়ে যাবে। হয়েছে? তো এভাবে এই যে প্রোনাউনগুলো, এগুলো কি করে না একজন পার্সনকেই
ইঙ্গিত করে বা পার্সনের পরিবর্তে ব্যবহার করা হয়, সেই জন্য এই প্রোনাউনগুলোকে বলবো পার্সোনাল প্রোনাউন। হয়েছে? এবার আসি আমরা দ্বিতীয়টায়, মানে কি পজেসিভ। পজেসিভ বলতে কি অধিকার বোঝাবে। একদম মন দিয়ে দেখো, সব একদম ক্লিয়ার হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। পজেসিভ বলতে কি বললাম, যে অধিকার বোঝাবে। মানে ধরো আমার অধিকারে কিছু আছে, তোমার অধিকার, অধিকার বলতে কি তোমার কিছু আছে, যেটাকে আমরা বলি কি আমার, তোমার, তার, তাদের, এইগুলো, এই যে শব্দগুলো, এগুলো কিন্তু প্রোনাউন। আর কেন পজেসিভ বলবো এদেরকে, কারণ অধিকার বোঝাচ্ছে। পজেসিভ মানেই, পজেশন মানেই হচ্ছে অধিকার বোঝায়। হয়েছে? তাহলে কি কি হতে পারে দেখো, এক্সাম্পলগুলো দেখো। মাইন, মাইন, মাইন মানে আমার। আওয়ার্স, ইয়োর্স আমাদের, তোমার। হিজ, হার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন, অধিকার বোঝাচ্ছে। মানে কি দিস ইজ মাইন বলতে পারি, এটা আমার। হয়েছে? দ্যাট হাউস ইজ ইয়োর্স, দ্যাট হাউস ইজ ইয়োর্স। হয়েছে? দোজ বুকস আর ইয়োর্স। এভাবে প্রত্যেকটা করা যেতে পারে। এভাবে মানে এই যে প্রোনাউনগুলো, এগুলো অ্যাকচুয়ালি আমাদের অধিকারে কোনো কিছু একটা আছে এমনটা বোঝায়। সেই জন্য এদেরকে বলবো কি না পজেসিভ প্রোনাউন। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যে এই যে এগুলোকে পজেসিভ প্রোনাউন বলছি, যে মাইন মানে আমার, মাই মানেও তো আমার হয়, মাই, আওয়ার, আওয়ার্স না বলে আওয়ারও তো হতে পারে। কিন্তু দেখো সেগুলো হয় কি, এই যে মাই, এগুলোর সঙ্গে কি হয়, যে আমার বাড়ি, বাড়িটা আমার আর আমার বাড়ি, এই সম্পর্কিত এই পজেসিভ প্রোনাউন। পজেসিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই সম্পর্কিত এক্সট্রা ক্লাস আছে, সেটা দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। অল্প করে দেখো একটু। মাই হাউস, হয়তো বললাম দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হাউস। আবার বললাম দিস হাউস ইজ মাইন। এই যে সেন্টেন্স দুটো বললাম, এখানে দেখো এই মাইটা নাউনকে নিয়ে বসছে, সেই জন্য এটাকে অ্যাডজেক্টিভ বলবো, পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এখানে মাইন, এটা প্রোনাউন হবে। হয়েছে? পজেশনটা বোঝা গেছে? তাহলে কি না, যেসব প্রোনাউন দিয়ে আমরা পার্সনের অধিকারে কিছু আছে, পার্সনের কিছু আছে বোঝাই, তাকে পজেসিভ প্রোনাউন বলে। ক্লিয়ার হয়েছে? বেশ, এবারে আমরা পরেরটাতে আসবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট করা মানে কি? দেখো, ডেমনস্ট্রেট করা মানে কোনো কিছুকে ইঙ্গিত করিয়ে বলা। মানে আমরা বলতে পারি যে দিস ইজ মাই স্টুডেন্ট, ইট ইজ এ বোর্ড, ইট ইজ এ বোর্ড, হোয়াইট বোর্ড বলতে পারি, দিস ইজ এ পেন। এই যে এটাকে ইঙ্গিত করছি, এটাকে ইঙ্গিত করছি, এইগুলো হচ্ছে, এই যে ইঙ্গিত করা হচ্ছে, এইগুলোকে বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মানে ইট, যেমন ধরো দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। বা বললাম দ্যাট ইজ ইয়োর হাউস, ওটা তোমার বাড়ি, ওটা। বোঝা যাচ্ছে? তাহলে যেসব প্রোনাউন দিয়ে কোনো কিছুকে আমরা ইঙ্গিত করছি বা নির্দেশ করছি, সেইগুলো হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো কেমন করে হয়? দিস হবে, দ্যাট হবে, দিজ, দোজ, ইট। আচ্ছা, দিস কখন ব্যবহার করব, দ্যাট কখন ব্যবহার করব? দেখো দেখো, যেটা আমার কাছে আছে, হাতের কাছে আছে, সেটার জন্য ব্যবহার করব দিস, সিঙ্গুলার, একটাকে বোঝাবে। যেমন কি দিস ইজ মাই ফ্রেন্ড, এভাবে ইউজ করতে পারি। দিস ইজ এ পেন বলছি। এগেন দেখো, দ্যাট হাউস ইজ নিউ, বা লুক অ্যাট দ্যাট কার, লুক অ্যাট দ্যাট কার, ইট লুকস ব্র্যান্ড নিউ, এভাবে বলতে পারি আমরা। তাহলে যেটা দূরে আছে তার জন্য দ্যাট ব্যবহার করব। বুঝছে? আবার এই যে দিজ আর দোজ, এগুলো প্লুরাল হয়। দিজ মানে এইগুলো, দোজ মানে ওইগুলো। বললাম কি, দিজ মানে এইগুলো, মানে আমাদের সামনে যেসব আছে, যেগুলো আছে সেগুলোর প্লুরাল, অনেকগুলো আছে, দিজ বসবে, আর দোজ মানে ওইগুলো। এগুলো মনে রাখবে, প্রায় ব্যবহার করা যায় আমাদের। এখানে ইট, ইট মানে এটা। হয়েছে? ইট ইজ নিউ, ইট লুকস গুড, যা কিছু বলছি দেখো কোনো না কোনো একটা তোমার আমি নাউনকে ইন্ডিকেট করছি।
বা ইঙ্গিত করছি, নির্দেশ করছি, সেই জন্য এগুলোকে নির্দেশাত্মক বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। ক্লিয়ার হয়েছে? বেশ, এবার দ্বিতীয় পরেরটাতে আসি। দেখো এই দুটো আমাদের যে প্রোনাউন আছে এটা নিয়ে হামেশাই আমাদের গুলিয়ে যায় যে কোনটা রিফ্লেক্সিভ হবে, কোনটা এমফ্যাটিক হবে। হয়েছে? এটা একটু মন দিয়ে দেখো, একটু ইন্টারেস্টিং আছে। এইগুলোকে, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, এদেরকে অ্যাকচুয়ালি সেলফ প্রোনাউন বলে। সেলফ বলতে কি না, এই যে মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, হিমসেলফ, এই যে যা কিছু আমরা দেখেছি এইগুলো অ্যাকচুয়ালি এই ক্যাটাগরিতে পড়ে, রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে পড়ে। এগুলোর অ্যাকচুয়ালি ব্যবহারের উপর নির্ভর করে, কোথায় ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করে এমন নামকরণ হয়। যেমন একটা সেন্টেন্স দেখো, দুটো সেন্টেন্স দেখো। ধরো বললাম আই হার্ট মাইসেলফ, হয়েছে? আবার বললাম আই ডু ইট মাইসেলফ। দুটো দেখো, দুটোতেই কিন্তু মাইসেলফ আছে, সাবজেক্ট আই আছে। প্রথমটাতে হচ্ছে কি আমি আঘাত করছি, কাকে আঘাত করছি না, আমার নিজেকে। হয়েছে? এখানে অবজেক্টটা কিন্তু আমি নিজেই, আমি আঘাত করছি নিজেকেই। যে কাজটা হচ্ছে সেটা আমার উপর দিয়ে জমে যাচ্ছে, যে ঝড় যাই যাচ্ছে না, মানে সাবজেক্ট নিজের উপরেই সেটা প্রয়োগ করছে। এইটাকে বলবো রিফ্লেক্সিভ, সাবজেক্ট নিজেকে রিফ্লেক্স করছে। কিন্তু পরেরটাতে দেখো আই ডু ইট মাই সেলফ, এখানে কিন্তু অবজেক্ট আলাদা। এখানে যেমন অবজেক্ট ছিল মাই সেলফ, অবজেক্ট হিসাবে কাজ করছে, এখানে কিন্তু অবজেক্ট আলাদা, এখানে আলাদা হিসেবে কাজ করছে। দেখো আই ডু ইট মাই সেলফ, আমি এটা নিজে করি, যেন একটা অহংবোধ প্রকাশ পাচ্ছে, নিজের উপর জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো সেই জায়গাটাতে এইগুলোকে বলবো জোর দেওয়া হচ্ছে নিজের উপর, সেই জন্য বলবো এমফ্যাসিস করা হচ্ছে, নিজের উপর জোর দেওয়া, জোর দেওয়াকে বলা হয় এমফ্যাসিস, সেই জন্য বলবো এদেরকে এমফ্যাটিক প্রোনাউন। আর যেটা নিজেকে রিফ্লেক্স করছে সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। এক কথা, হয়েছে? এরকম আছে কি দেখো, আই থেকে মাই সেলফ হয়, উই থেকে আওয়ার সেলফস। কেমন হবে? সেলফ থেকে যখন প্লুরাল হয়ে যাবে ACLVES হয়ে যায়। হয়েছে? মাই সেলফ থেকে আওয়ার সেলফস এটা হবে। হয়েছে? ইয়োর সেলফ থেকে ইয়োর সেলফস, হিম সেলফ, হার সেলফ, হয়েছে? দেম সেলফস, দেম THEMACLVES, দেম সেলফস। আমি যদি বলি তারা নিজেরাই এটা দেখেছে, তারা নিজেরা দেখেছে এটা, দে হ্যাড সিন ইট দেম সেলফস। হয়েছে? তারা নিজেরাই এটা দেখেছে। এভাবে, আর এই যে সেলফ আছে না, এই কারণে এদেরকে সেলফ প্রোনাউনও বলা হয়। আর এরকম ব্যবহারের উপর ডিপেন্ড করে এবং কাজের উপর ডিপেন্ড করে এদেরকে এমফ্যাটিক বা রিফ্লেক্সিভ বলা হবে। রিফ্লেক্সিভ কোনটাকে বলবো? যেটা নিজেকেই রিফ্লেক্স করছে, নিজেই অবজেক্ট হয়ে যাচ্ছে। হয়েছে? আর এমফ্যাটিক কাকে বলবো না, যেটা নিজের উপর জোর দিচ্ছে, হ্যাঁ আমি এটা করেছি, এটা অবজেক্ট নয়। হ্যাঁ, এই। এবার পরেরটা আমরা কম বেশি সবাই ইউজ করি, কিন্তু জানি না যে এটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। অনেকেই ইউজ করি। যেমন আমি যদি বলি হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, হু মানে তুমি কে। তাহলে তুমি যেটাই বলবে যে আমি অমুক, সেটা তোমার নাম হবে, নাম মানে নাউন, তাহলে নাউনের পরিবর্তে আমরা হু ইউজ করছি। আবার যদি বলি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, সে কির জায়গায় দেখো তুমি তোমার নামটাই নিয়ে আসবে, নাম আসছে তো একটা নাউনকে আসছে। হয়েছে? তো এই যে নাউন আসছে হু, হোয়াট। আবার যদি বলি হুম ডু ইউ লাইক দ্য বেস্ট, কাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, কাকে, সেই নাম আসবে, মাই ফাদার, মাই ব্রাদার, যাই হোক, মাদার, যাই হোক আসবে, কি মাই ফ্রেন্ড, এনিথিং। তো এইগুলো যে আসছে, দেখো এদিকটা একটু মুছে দিই। এই যে বলছি যে হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম, যা কিছু বলছি এগুলো অ্যাকচুয়ালি কোনো না কোনো একটা নাউনের রিপ্লেসিভ হিসেবে কাজ করে। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, প্রশ্ন করতে এগুলো ব্যবহার করা হয়। এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন বলছে কেন না, এইগুলোকে প্রশ্ন করতে ব্যবহার করা হয় বলে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। তারপর দেখো হুম ডু ইউ বিলিভ, কাকে তুমি বিশ্বাস করো। হোয়াট ইজ ইউর ফেভারিট
সাবজেক্ট। এই যে বলছি, দেখো প্রত্যেকটা জিনিস দেখো, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার সবচেয়ে ভালো বন্ধু, এর জায়গায় তুমি নিশ্চয়ই কোনো একটা নাম দেবে। হুম ডু ইউ বিলিভ, কাকে তুমি বিশ্বাস করো। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই যে এইগুলো যে বসেছে, এগুলো একটা না একটা নাউনের রিপ্লেস করে বসেছে, নাউনের জায়গা নিয়ে বসেছে, এবং এগুলো কি না কোশ্চেন করতে বা প্রশ্ন তৈরি করতে লাগছে, সেই জন্য এদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। হয়েছে? বেশ, এবার এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখন একটা সেন্টেন্সের মাঝে বসে একটা রিলেশন তৈরি করাবে, কেমন করে? ধরো এর আগে কোনো একটা নাউন আছে, তার সঙ্গে রিলেশন তৈরি করছে। যেমন দেখো, আমি বললাম আই নো দ্য বয় হু ইজ ওয়াচিং দিস ভিডিও। আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, হু ইজ ওয়াচিং দিস ভিডিও। লক্ষ্য করো, আই নো দ্য বয় হু ইজ ওয়াচিং দিস ক্লাস। এইখানে দেখো, আই নো দ্য বয় হু ইজ ওয়াচিং দিস ক্লাস, যে ক্লাসটা দেখছে আই নো দ্য বয়, তাহলে এই যে দ্য বয়, এইটার সঙ্গে পুরো সেন্টেন্সটাকে কানেক্ট করে দিয়েছে এইটা, এই যে দ্য হুটা। তাহলে বলবো কি, মানে এই দা বয়ের সঙ্গে একটা রিলেশন তৈরি করছে, পুরো সেন্টেন্সটা একটা রিলেশন তৈরি করছে আমাদের এই জিনিসটি। আর হু মানে কি, দ্য বয়, মানে কি সে দ্য বয় হিসেবে প্রোনাউন হিসেবে কাজ করছে, নাউনের জায়গা নিয়ে বসেছে। এটা হতে পারতো আই নো দ্য বয় ইজ ওয়াচিং দিস ক্লাস, এরকম হতে পারতো, কিন্তু তার জায়গায় আমরা বসালাম হু। হয়েছে? এভাবে হয় যে, দেখো এভাবে কেমন হয়, হয়তো সি saw the man, she saw the man whom you were talking to. she saw the man, সে লোকটাকে দেখেছে, whom you were talking to, যার সঙ্গে তুমি কথা বলছিলে। হয়েছে? তাহলে এই যে হুম, এটা এই দ্য ম্যানের জায়গায় বসেছে। হয়েছে? তাহলে দেখো প্রথমটাতে দেখলাম প্রশ্ন করতে ব্যবহার করা হচ্ছে প্রোনাউনগুলো, সেগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। আবার দেখলাম কি এই প্রোনাউনগুলোই মানে একটা রিলেশন করছে, আগের যে নাউনটা আছে তার রিপ্লেসে বসে সেটাকে পরের সেন্টেন্সের সঙ্গে একটা যোগ করে দিচ্ছে। হয়েছে? এইগুলোকে বলবো পরেরটা রিলেটিভ প্রোনাউন। পরিষ্কার হয়েছে? এই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর যেটা আসবো, আমরা প্রায় দেখি যে, যেমন ধরো সেই ABCD সিনেমাতে ছিল যে এনিবডি ক্যান ডান্স, এনিবডি, বা বলি মাঝে মাঝে যে সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পার্স, হিজ ফোন, সামওয়ান, এনিওয়ান, সামবডি, এনিবডি, নোবডি, এভরিথিং, নাথিং, এনিথিং, এই সব কিছুকে বলবো ইনডেফিনিট প্রোনাউন। কেন বলবো ইনডেফিনিট প্রোনাউন? ইনডেফিনিটের মানে হচ্ছে অনির্দিষ্ট। অ্যাকচুয়ালি এর যে নাউনটা সেটা নির্দিষ্ট নয়। আমি যদি বলি সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, কেউ একজন আমার পার্সটা চুরি করেছে, তো আমি জানিই না কে করেছে, সেই জন্য সামওয়ান দিচ্ছি। আবার যদি বলি এনি ওয়ান ক্যান ডান্স, যে কেউ নাচতে পারে, এনি ওয়ান ক্যান জয়েন ইন দিস কম্পিটিশান, যে কেউ পার্টিসিপেট করতে পারে, কোনো পার্টিকুলার কারো কথা বলা হচ্ছে না, সেই জন্য মানে ডেফিনাইট বা পার্টিকুলার কারো কথা বলা হচ্ছে না বলে এগুলোকে ইনডিফিনাইট প্রোনাউন বলে। বোঝা যাচ্ছে? বেশ, এর কিছু কিছু ব্যবহার দেখো, যেমন কি সামথিং, এনিথিং, নাথিং। দেখো লিস্টগুলো দেখো কেমন করে হয়, সামথিং, এনিথিং, নাথিং, আবার সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, আবার সামবডি, এনিবডি, নোবডি, এখানে এভরিবডিও দেওয়া যেতে পারে, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান।
দেখো সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং হয়েছে। সামথিং মানে কি কোনো কিছু একটা, এনিথিং মানে যে কোনো একটা, যে কোনো একটা, এগুলো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সামথিং হ্যাজ হ্যাপেন টু হিম, তার কিছু একটা হয়েছে। ঠিক আছে, এনিথিং ক্যান হ্যাপেন, কি হয়েছে মানে যে কিছু একটা হতে পারে, তো এনিথিং ক্যান হ্যাপেন। বলছো না না কিচ্ছু হয়নি, নাথিং ইজ হ্যাপেন্ড। আবার বলছে কোনো একটা কাজ ধরো করছো, বলছো কি আর সব হয়েছে, হ্যাঁ এভরিথিং ইজ ডান কোয়াইট গুড, সব কিছু খুব সুন্দর করে, সব খুব ভালো করে হয়েছে। এইভাবে আমরা এগুলো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব। নাথিং মানে কিছু না, এভরিথিং মানে সব কিছু। এগেন দেখো, এটা আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করব। সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান। সামওয়ান মানে কেউ একজন, এনিওয়ান মানে যে কোনো একজন, হয়েছে। এই যে বললাম সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পার্স, ফোন, এনিথিং। সামওয়ান হ্যাজ এন্টার্ড ইনটু দ্য গেট বা থ্রু দ্য গেট। এনিওয়ান ক্যান জয়েন আস, এনিওয়ান ক্যান জয়েন উইথ রিভিশন ইনস্টিটিউট। থ্যাংক ইউ। ওকে, নো ওয়ান কেউ না, এভরিওয়ান প্রত্যেকে, এভরিওয়ান ইজ গোয়িং টু লাইক দিস ক্লাস, আই হোপ সো। এভাবে ব্যবহার করতে পারি। বেশ, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, সেমভাবে এর মানে যেমন একইভাবে এগুলো ব্যবহার করা হয়। হয়েছে, এভাবে আমাদের হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউনের ব্যবহার রয়েছে। হয়েছে, তো আজকের ক্লাসে মোটামুটি আমরা প্রোনাউন সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো আলোচনা করলাম। এখানে একটা আছে, আরেকটা ভাগ আছে, যেমন ধরো ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেখানে ইচ, এভরি এগুলো বসে, ইচ অফ দেম এরকম করে বসে, তো সেটা একটু মাইনর বলে জাস্ট অ্যাভয়েড করে গেলাম। বাকি এগুলো প্রচুর ব্যবহার করা হয়, প্রচুর প্রচুর ব্যবহার করা হয়। আচ্ছা, তো পুরো ক্লাসটা অ্যাট এ গ্লান্স যদি দেখি, কি দেখব, যে প্রোনাউন কি না কোনো নাউনের পরিবর্তে বসছে যে শব্দ, হয়েছে, তাকে প্রোনাউন বলবো। এবং এগুলো কয়েকটা টাইপ আছে, পার্সোনাল, পজেসিভ। পার্সোনাল বলবো কাকে, পার্সনের পরিবর্তে বসবে। পজেসিভ কোনো অধিকার বোঝাবে। ডেমনস্ট্রেটিভ কোনো কিছু ইঙ্গিত করবে, নির্দেশ করবে, দ্যাট, দিস, দোজ, ইট এগুলো। রিফ্লেক্সিভ, এমফ্যাটিক মানে যেটাকে সেলফ প্রোনাউন বলছি। রিফ্লেক্সিভ কী করে, নিজেকে রিফ্লেক্স করে, নিজের দোষ গুণ, মানে অবজেক্ট হিসাবেই বসবে। বুঝেছে, যেমন দ্য ম্যান ডিড হিমসেলফ, লোকটা নিজেই করেছিল। বুঝেছো, এগেন, বা আমি এখানে রিফ্লেক্সিভ হিসেবে যদি আরেকটা বলি, দ্য প্রিজনার পানিশড হিমসেলফ, যে বন্দি ছিল সে নিজেকেই শাস্তি দিয়েছিল। দ্য প্রিজনার সাবজেক্ট, পানিশড শাস্তি দিয়েছিল কাকে, নিজেকেই। বুঝছে, এখানে অবজেক্টটা সে নিজেই, সাবজেক্ট যে, অবজেক্টও সে, এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। এমফ্যাটিক কি, জোর দিয়ে কিছু হচ্ছে, এটা একটু অহংবোধ প্রকাশ পাবে, এমফ্যাটিক প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রশ্ন করতে যেগুলো ব্যবহার করি আমরা, যে প্রোনাউনগুলো, এগুলো ওই নামের পরিবর্তে আছে হু, হোয়াট, হুজ, কার, হোম এইসব। রিলেটিভ যেগুলো দিয়ে প্রশ্ন করছি ওইগুলো যখন সেন্টেন্সের মাঝে বসে অপর একটা ক্লজের সঙ্গে একটা রিলেশন তৈরি করে দেয়। ক্লজ বলতে একটা সেন্টেন্সের অংশ, তার সঙ্গে একটা রিলেশন ক্রিয়েট করে, সম্পর্ক বুঝিয়ে দেয়। রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, এইগুলো যেই প্রোনাউনগুলোর কোনো নির্দিষ্ট বা ডেফিনাইট বা পার্টিকুলার কোনো নাউন থাকে না, সেই জন্য আমরা এভাবে ইউজ করি। আর এর সঙ্গে এমনি হতে পারে, ধরো বললাম ওয়ান শুড টেক কেয়ার অফ হিজ আর, বা ওয়ান্স হেলথ। হয়েছে, দেখো ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ, এখানে ওয়ান্সের পরিবর্তে হিজ বা হার বসানো যায়, তবে বেশি ব্যবহার হয় এটাই। ওয়ান শুড টেক কেয়ার, একজনের উচিত তার হেলথ নিয়ে, মানে হেলথের কেয়ার করাটা একজনের উচিত। এই যে ওয়ানটা, এটাও কিন্তু আমাদের একটা ইনফিনিট প্রোনাউন। বুঝছে, কার কথা বলছি, অনির্দিষ্ট। এভাবে আমাদের প্রোনাউনগুলো হয়, বোঝা যাচ্ছে? দেখো বেশ, এবার যদি বুঝতে পারছো ঠিকঠাক করে, যদি বোঝা যাচ্ছে, তাহলে তোমরা পরের ক্লাসটার জন্য ওয়েট করো। এবং যদি এসব নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে
এসে লিখে দিয়ে যাও, এবং আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেগুলো রিপ্লাই দেওয়ার, খুব তাড়াতাড়ি। হয়েছে? তো পরের ক্লাসে আশা করি তোমাদের সবাইকে পাবো আবার। থ্যাংক ইউ।